মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে বীরভূম জুড়ে চলছে উচ্ছেদ অভিযান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বীরভূমের বোলপুর ও রামপুরহাট পৌরসভা এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান অব্যাহত। মহকুমার শাসক বোলপুর পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে শহর বোলপুর শান্তিনিকেতন রোডের ওপর চলছে ফুটপাত উচ্ছেদ অভিযানকে ঘিরে শহর জুড়ে উত্তেজনার পরিবেশ। গোটা বোলপুর জুড়ে এ যেন অঘোষিত বন্ধের চেহারা। চূড়ান্ত ক্ষোভের মধ্যে স্থানীয় ব্যবসায়ীরা। আর এর মধ্যে প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে কিভাবে এই উচ্ছেদ অভিযান চালাতে পারে পৌরসভাগুলো। তাহলে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কোথাও কি কারো মদত রয়েছে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে এই নিয়ে। আমাদের অবস্থা একদম খারাপ যাচ্ছে, তাই এই যে আমরা এখানে করে খাই, এই করে খাওয়ার জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। কিভাবে হলো এটা পৌরসভা থেকে হয়েছে, ভেঙে দিয়ে গেল, ভেঙে দিয়ে চলে গেছে। কালকে 8:30টার সময় কোনো নোটিশ দিয়েছিল আপনাদেরকে? না, সেরকম কোনো নোটিশ পাইনি। আমাদেরকে শুধু বলেছিল যে ফুটপাতের সামনে যে সেট আছে অবৈধভাবে যে সব জিনিসপত্র রাখা হয় সেইগুলো সরিয়ে নেবে, নাহলে পৌরসভা দপ্তর থেকে এসে ওগুলো নিয়ে চলে যাবে, এইটুকু জানানো হয়েছিল। মালপত্র দোকান ভেঙে দেবে, দোকানের মাল বার করতে হবে, এই কথাটা কিন্তু উল্লেখ করেনি। মাল বার করতে পেরেছিল? মাল বার করতে সেরকম পারেনি, মালপত্র সব চাপা পড়বে। কি রয়েছে ভেতরে? আমার লন্ড্রি দোকান ছিল, আমার টেবিল ভেঙে গেছে, দুটো শোকেস ছিল, শোকেস ভেঙে গেছে, আয়রনগুলো নষ্ট হয়ে গেছে, খদ্দেরের কাপড় জামা ছিল, সেই কাপড় জামা নষ্ট হয়ে গেছে। সরকারি জায়গায় বসেছেন, যখন বসেছিলেন তখন কি কোনো পয়সা করে দিতে হয়েছিল? না, পয়সা করি সেরকম কিছু দিতে হবে। আমাদের এটা তো ড্রেনের ওপরে দোকান, পৌরসভার ড্রেনের ওপরে দোকান। এখানে আমাদেরকে বসানো হয়েছিল দোকান করে, আমরা সেইভাবে গরিব মানুষ করে খাই যেইভাবে, ওইভাবে বসে করে খাচ্ছি। আজকে দীর্ঘদিন আমার বাবা 30 বছর ধরে এখানে করে খাচ্ছে, তারপরে আমাকে হ্যান্ড ওভার করেছে যে তুই বাবা ছেলেকেই দেয়, আমি সেইভাবে করে খাচ্ছি এখানে। এই আজকে যারা সরকারি জায়গা ব্যবহার করে আজকে ছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গাগুলো সরকারি জায়গাগুলো বেচা কেনা চলছে। একে তো অবৈধ জায়গায় ব্যবসা করছে, আমরা হকারদের বিরুদ্ধে নয়, আমরা তাদের বিরুদ্ধে যারা সরকারি জায়গা অধিগ্রহণ করে ব্যবসা করছে সেই ব্যবসাদারদের বিরুদ্ধে। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা কি বলবো, একটা দঙ্গল রাজ আরম্ভ হয়ে গেছে, দোকানগুলোকে বিক্রি বাটা আরম্ভ হয়ে গেছে। আপনি বলছেন যে সরকারি জায়গায় লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, এটা কারা করছে? যারা যে দোকানদাররা বসছে তারাই করছে, যারা অবৈধভাবে বসেছে তারাই করছে। আমরাও নিশ্চিতভাবে খুঁজে বার করছি যারা কারা এটার সঙ্গে জড়িত আছে।